সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিমগণ, আল্লাহ পাকের কাছে আমরা হাজার শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহর ঘরে মসজিদে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে এই পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে আমরা তার স্পষ্টে হৃদয় গভীর থেকে দিল মন জয় করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে আমরা তওবা ইস্তেগফার করি, আল্লাহ পাক যেন আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ সেগুলো ক্ষমা করে দেন। আমাদের সামনে অতি নিকটে মাহে রমজান আসতেছে, আল্লাহ পাকের কাছে আমরা এই দোয়া কামনা করি যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিয়ে মাহে রমজানের রোজাগুলা, মাহে রমজানের সাহারি, মাহে রমজানের ইফতার আমাদের কপালে নসিব করে দেয়। সকলে বলুন আমিন। আল্লাহ পাকের কাছে আমরা বিনয়ের সাথে আমরা তওবা ইস্তিগফার করব যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো যেন আল্লাহ পাক যেন আমাদের ক্ষমা করে দেয়। মাহে রমজান বড় নিয়ামতপূর্ণ, বড় ফজিলতপূর্ণ মাস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজান সম্পর্কে হাদিস শরীফের মধ্যে মাহে রমজান সম্পর্কে বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, যে ব্যক্তি ঈমান সহকারে সওয়াবের আশায় আল্লাহর সন্তুষ্টির জন্য মাহে রমজানে রোজা রাখবে, তার পূর্বের সকল গুনাহসমূহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমরা এই তওবা এবং ইস্তিগফার যেন আমরা করতে পারি, যেন মাহে রমজানের ওসিলা করে রমজানের আগে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো যেন ক্ষমা করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফিল কুরআন। তোমাদের কাছে, তোমাদের সামনে তোমাদেরকে যে হেদায়েতের গ্রন্থ দেওয়া হয়েছে, এই হেদায়েতের গ্রন্থ পবিত্র আল কুরআন নাজিল করা হয়েছে মাহে রমজান মাসে। আর এই কুরআন নাজিল করা হয়েছে একমাত্র মানুষের, হুদাল লিন্নাস, মানুষের জন্য, মানুষের হেদায়েতের জন্য, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কুরআন এমন এক কুরআন যা মানুষের পথ প্রদর্শক এবং হেদায়াত, হক এবং বাতিলের পার্থক্য নির্ণয়কারী। তাহলে মানুষ কিভাবে বুঝবে কোনটা হক আর কোনটা বাতিল? এই কুরআন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করতে বলেছেন। হে বান্দা, তুমি কিভাবে বুঝবা যে কোনটা বাতিল আর কোনটা হক? মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যা পার্থক্যকারী জ্বলন্ত এক প্রমাণ এই কুরআনে বিদ্যমান রয়েছে। আমাদের দুনিয়ার জিন্দেগি হবে কুরআনের মানদণ্ড দিয়ে, দুনিয়ার জিন্দেগি হবে রাসূলের
পথ, রাসূলের আদর্শ দেখানো পথে আমার আপনার এই জিন্দগিটা অল্প দিনের জন্য। আমরা কেউ জানি না যে আমার আপনার এই দুনিয়াতে কতদিন হায়াত আছে, কতদিন বাঁচতে পারবো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাগুলোকে সতর্ক করেছেন, দুনিয়াতে যা কিছু করবার না করো, কোরআনের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই, রাসূলের দেখানো পথের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে তুমি অন্ধকারস্থ হয়ে যাবা। আমরা যেমন অন্ধকারে লাইট ব্যবহার করি, লাইট যদি বন্ধ করে দেই অন্ধকারে আমরা রাস্তায় এলোমেলো হয়ে যাবে। সঠিক পথ, সঠিক রাস্তা অন্ধকারে যেমনি ভাবে খুঁজে পাওয়া যাবে না, তেমনি ভাবে আমরা যদি এই কোরআনের আলোকে যদি ধারণ করতে না পারি আমাদের জিন্দগিতে, রাসূলের দেখানো পথ যদি আমরা, রাসূলের আদর্শকে যদি আমরা ধারণ করতে না পারি, তাহলে আমরা অন্ধকারস্থ হয়ে যাব, আমাদের সত্যের পথ ভুলে যাব, আমরা অন্ধকারের মধ্যে পড়ে যাব, বিপদের মধ্যে পড়ে যাব, আমরা বিপদগ্রস্ত হয়ে যাব। তাইলে আমরা কোরআনের পথে থাকবো, রাসূলের দেখানো পথে থাকবো, রাসূলের আদর্শের পথে থাকবো। আমরা এই প্রত্যাশা, এই আশা এই ব্যক্ত করি যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান দিয়েছেন, এই ঈমানের জ্বলন্ত ঈমানের তামান্না আমার আপনার হৃদয়ে যেন ধারণ করতে পারি। আল্লাহ পাক যেন আমাকে আপনাকে এই তৌফিক দান করে দেয়। যতদিন এই দুনিয়াতে প্রাণে বেঁচে থাকবো ততদিন যেন ঈমানের সাথে আল্লাহর উপর তাওয়াক্কুল করে রাসূলের দেখানো পথে, রাসূলের আদর্শ পথে, রাসূলের সুন্নাহর পথে আমরা যেন নিজেকে পরিচালনা করতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে এই তৌফিক দান করে। আমাদের সামনে মাহে রমজান মাস আসতেছে, এই মাহে রমজানের প্রস্তুতি, এই মাহে রমজানের সম্মান মান ইজ্জত বজায় রাখা প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব, কর্তব্য। আমরা যে সমস্ত আমরা মুসলমান আছি, শুধু নামে মুসলমান হলে হবে না, কামেও মুসলমান হতে হবে। নামে রাসূলের আদর্শ গ্রহণ করলাম, কাজে পরিণত করলাম না, এটার নাম মুসলিম নয়। যেমনি ভাবে ঈমানের শর্তের মধ্যে বলা আছে যে তুমি আল্লাহকে অন্তর দ্বারা বিশ্বাস করো এবং কাজ দ্বারা তুমি সেটাকে প্রমাণ করো। তাইলে আমরা যে মুসলিম, আমরা যে আল্লাহর বান্দা, রাসূলের আদর্শ, রাসূলের উম্মত, এটা যেন আমরা প্রমাণ করতে পারি আমাদের ঈমান এবং আমল আকীদা দিয়ে এবং ইবাদতের মাধ্যমে। তাইলেই আমরা কি খাঁটি মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দাদের জন্য যে কোরআন নাযিল করে দিয়েছেন, এই কোরআন একমাত্র বান্দার হেদায়াত গ্রন্থ হিসাবে। তাইলে আমরা যদি হেদায়াত খুঁজতে চাই, আমি যদি হেদায়াত পেতে চাই, তাহলে কি করতে হবে? কোরআনের মানদণ্ড, কোরআনকে নির্বাচন করতে হবে। আর সেই পথ কোরআনকে, কোরআনের মধ্য থেকে বের করতে হবে। তাইলে এই যে মাহে রমজান মাস আসছে, এই মাহে রমজান মাস আমাদের প্রধান হেদায়েতের গ্রন্থ আল কোরআন নাযিল করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআন লৌহে মাহফুজে সুদীর্ঘ 23 বছরে আল্লাহ পাক রব্বুল আলামিন ধীরে ধীরে নাযিল করে দিলেন। এই কোরআনের মধ্যে এমন বরকত রয়েছে, এজন্য বলা হয়েছে যে প্রত্যেকটা মুসলিম এই কোরআনকে ধারণ করো, কোরআনকে পরিচালনা করো। যেমনি ভাবে আমাদের ঘরে আজ টিভি সিনেমা চলে, এটা না করে ইহুদিদের কালচার আমরা গ্রহণ না করে আমরা যদি কোরআনের বাণী, আমরা যদি কোরআনের আলো যদি ঘরে জ্বালায় দিতে পারতাম, আমাদের মুসলিমদের মধ্যে কোনোদিন অশান্তি দেখা দিত না। কারণ ইহুদিদের চক্রান্ত যাতে মুসলমান কোরআন অনুযায়ী না চলতে পারে, কোরআনের বাণী যেন চর্চা না করতে পারে, কোরআন যে অন্তরে ভালো না লাগতে পারে, এর থেকে বাধাগ্রস্ত করার জন্য ইহুদি নাসারাদের কালচার আজ আমাদের প্রত্যেক ঘরে ঘরে চলে গেছে। প্রত্যেক মোবাইলে
চলে গেছে, তাইলে আমরা এই যে সময়টাকে নষ্ট করি নাটক সিনেমা দেখে, এই নাটক সিনেমা এটা দেওয়া হয়েছে কেন? ইহুদিদের নাসারাদের কালচার, এরা ইহুদিদের ষড়যন্ত্র, যাতে মুসলমান ইমানটা যাতে চলে যায়, যাতে কোরআনটা ধারণ করতে না পারে। মুসলমান ঘন্টার পর ঘন্টা টিভি দেখতে পারে, ঘন্টার পর ঘন্টা নাটক দেখতে পারে, মুসলমান ঘন্টার পর ঘন্টা সিনেমা দেখতে পারে, নায়িকা নায়িকাদের নাম মুখস্থ করতে পারে, কিন্তু মুসলমান নবীদের নাম মুখস্থ করতে পারে না। মুসলমান কোরআন পড়ার সময় পায় না। এই দুনিয়ার মুসলমান টাকাওয়ালা হয়, বাড়িওয়ালা হয়, ঘরওয়ালা হয়, দুনিয়ার ক্ষমতাওয়ালা হয়, কিন্তু কোরআন নামক এই নিয়ামত যে কত বড় নিয়ামত, কত বড় ফজিলাতপূর্ণ নিয়ামত, এই নিয়ামত মুসলমান গ্রহণ করতে পারে না, পড়তেও পারে না, মর্যাদাও তো বোঝে না। এই জন্য আমাদের কি করতে হবে? এই মাহে রমজান মাস উপলক্ষে আমাদের কোরআনকে চর্চা করতে হবে, কোরআনকে বেশি বেশি ধারণ করতে হবে, নিজে কোরআন পড়বো, অপরকে শিক্ষা দেব। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়বে আর যে ব্যক্তি কোরআন শিক্ষা করবে, তিনি হচ্ছেন দুনিয়ার সমস্ত মানুষদের মধ্যে থেকে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিক্ষা করবে এবং অন্যকে শিক্ষা দেবে। তাইলে নিজে কোরআন পড়বো, অপরকে শিক্ষা দেব। মনের মধ্যে এই তামান্না ধারণ করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জন্য আমাদের হেদায়েতের গ্রন্থ হিসাবে আল কোরআন নাজিল করে দিলেন। আর এই কোরআনকে লালন পালন করা, এই কোরআনকে ধারণ করা, এই কোরআনের ফজিলত বের করে নিজের মধ্যে নিজের আমলনামায় নিয়ে আসা, এটা আমার আপনার কর্তব্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের গুরুত্বটা বুঝিয়ে দিয়েছেন, যাতে মানুষ তার উম্মতরা কোরআন পড়ে এবং কোরআন শিক্ষা গ্রহণ করে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে। আমার কোন ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক সাংসারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, সব কিছু কোরআন দিয়ে বিবেচনা করতে হবে, কোরআন দিয়ে মানদণ্ড চলতে হবে, কোরআনকে সামনে রাখতে হবে। আর যদি তুমি কোরআনকে যদি সামনে রাখতে না পারো, তাহলে আল্লাহ বলছেন কি, যে তুমি হেদায়াত পাবা না। বান্দা, তুমি যদি হেদায়াত পাইতে চাও, আর যদি তুমি বাতিলকে চিনতে চাও, হককে যদি তুমি জানতে চাও, তাহলে কোরআন তোমার শিক্ষা গ্রহণ করতে হবে। কোরআনের বিকল্প, কোরআনের বাহিরে এই দুনিয়াতে কিছুই নাই। তাইলে আপনি যেটা করবেন সেখানেও কোরআনের ফয়সালাকে আগে প্রাধান্য দিতে হবে, কোরআনকে নির্বাচন করতে হবে, কোরআন থেকে আপনার জীবন পরিচালনা করতে হবে। আর রাসূলের আদর্শ, রাসূলের যে দেখানো পথ, এই দেখানো পথকে অবলম্বন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে বান্দা, তোমার সামনে যখন মাহে রমজান মাস আসে, এই রমজান মাসে তোমার জন্য কোরআন নাজিল করলাম। আর এই কোরআনকে বেশি বেশি চর্চা করা, এটা রমজানের একটা ঐতিহ্যবাহী, রমজানের একটা ফজিলতপূর্ণ ইবাদত। তাইলে কোরআন পড়াটাও একটা ইবাদত। এই কোরআনকে যত বেশি আমরা পড়তে পারবো, যত বেশি অর্জন করতে পারবো, তত বেশি আমরা সফল কাম হব। তাইলে এই রোজা এবং এই রমজান মাসের প্রথম যে আমাদের জন্য যে কোরআন নাজিল করে দিলেন, আর এই কোরআনকে আমরা বেশি বেশি করে চর্চা করব, ধারণ করব। আর এই মাহে রমজান মাসে আমাদের জন্য কোরআন নাজিল করা হয়েছে, আর এই রমজানের পবিত্রতা আজ থেকে রমজানের প্রস্তুতি আমরা গ্রহণ করব। এই মাহে রমজান উপলক্ষে যে আমাদের যা প্রস্তুতি দরকার, এই রমজানের প্রস্তুতিটা আমরা গ্রহণ করব। রমজানের আগে আমাদের রমজানের এমন ভাবে নিয়ত করতে হবে যে রমজানের ফরজ বিধান, ফরজ রোজা, একটা রোজাও যেন আমাদের কাজা না হয়ে যায়, আর একটা রোজাও যেন আমাদের ছুটে না যায়। আমরা প্রত্যেক মুসলমান ইমানদার আমরা রোজা রাখা নিয়ত করব এবং এই রোজার প্রতি আমরা বিশেষভাবে গুরুত্ব দিব। যেটা গুরুত্ব হবে সবচেয়ে আমার আকর্ষণীয় এই ফরজ নামাজ, রোজা, হজ, যাকাত। আর বাকি রমজান, এই রমজান মাসের যে ফরজ রোজা, এটা কাজা করার কোনো
বিধান নাই। তাইলে এই রোজাকে আমরা সকলে ধারণ করব, বুকে লালন করব, আগেভাগে এই রোজার জন্য প্রস্তুতি গ্রহণ করব এবং নিয়ত করব যাতে আমরা রোজা সুস্থভাবে রোজাটাকে পালন করতে পারি। আর আল্লাহ যেন আমাদের কপালে নসিব করে দেয় এই মাসে রমজান মাস এই পর্যন্ত যেন হায়াতরা আল্লাহ পাকের কাছে আমরা ভিক্ষা চাই। আল্লাহ পাকের কাছে আমরা চাই যে আল্লাহ তুমি আমাদেরকে কি করো, যে এই মাসে রমজানের রোজা পর্যন্ত মাসে রমজানের ফজিলাত আমাদেরকে না দিয়া আমাদের থেকে দুনিয়াকে আমাদের থেকে নিও না, দুনিয়া থেকে বিদায় করে দিও না আল্লাহ, গুনাহমুক্ত করায়া আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাহে রমজান, রজব এবং শাবান মাস আল্লাহর মাস, আর মাহে রমজান মাস হচ্ছে বান্দাদের মাস, মানে বান্দার ফজিলতপূর্ণ মাস। এই মাসে যে বান্দা বেশি ইবাদত করবে সবচেয়ে বেশি সফল কাম হবে ওই বান্দা। তাইলে এই মাহে রমজানের রোজা, মাহে রমজানের সাহারি, মাহে রমজানের ইফতার আমাদের কপালে যেন নসিব হয়ে যায়। আল্লাহ পাকের কাছে আমরা এই দোয়া এবং ইস্তিগফার করি যাতে আল্লাহ কবুল করে নেয়। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।